গুপ্ত হত্যার শাব্দিক অর্থ হল অপ্রস্তুত অবস্থায় কারো উপর অতর্কিত আক্রমণ করা বা গোপনে যে কোনো কৌশল অবলম্বন করে হত্যাকার্য সম্পূর্ণ করা। তবে গুপ্ত হত্যা শব্দটি কোনো সেলিব্রিটি, রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব অথবা কোনো রাজকীয় সম্মানে ভূষিত ব্যক্তিকে গোপনে হত্যা করার ক্ষেত্রে জড়িত। এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। সাধারণত রাজনৈতিক দম্ভের লড়াই বা ঈর্ষা, উগ্র ধর্মীয় আদর্শ বা চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড, প্রতিশোধ, শাসকদের মাঝে ক্ষমতার লড়াই, এমনকি খ্যাতি প্রচারের উদ্দেশ্যে ইত্যাদি মনোবাসনা পূরণের লোভে এইসব গুপ্ত হত্যার ঘটনা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আজ আমরা ইতিহাস বিখ্যাত কয়েকজন নারী রাজনীতিবিদদের কথা জানব, যারা গুপ্ত হত্যার শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছেন। চরম নৃশংস ছিল এসব হত্যাকাণ্ড। প্রকাশ্য রাস্তায় গুলি করে কিংবা আত্মঘাতী বোমার আঘাতে হত্যা করা হয়েছে তাদের, কিংবা অবলম্বন করা হয়েছে সুনিপুণ কোনো প্ল্যান। চলুন জেনে নেই গা শিউরে উঠে এসব হত্যাকাণ্ডের মাঝ দিয়ে কারা চিরবিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে। সাদো আলী ওয়ারসেম, সোমালিয়া। ওয়ারসেম 2012 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনোয়াপোলিস শহরে সুপরিচিত এবং জনপ্রিয় গায়িকার খেতাব কুড়িয়ে এসেছিলেন। কিন্তু কি খেয়ালের বশে বা কেই বা জানে 2012 সালে তিনি পাড়ি জমালেন সোমালিয়াতে, হয়তোবা মৃত্যুর হাতছানি। ওই বছরই ফেডারেল পার্লামেন্টের সদস্য হন ওয়ারসেম। ক্ষমতায় থাকাকালীন 2014 সালে অ্যাম্বাসেডর হোটেলের নিকটবর্তী মোগাদিসু নামক স্থানে ওয়ারসেমকে হত্যা করে জঙ্গিরা। এক প্রত্যক্ষদর্শী জানায়, আততায়ী প্রাইভেট কারের ভেতর থেকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তৎক্ষণাৎ পালিয়ে যায়। জো কক্স। ব্রেক্সিট নিয়ে যখন ব্রিটেনে চলছিল সরগরম অবস্থা, ঠিক তখনই 2016 সালের 16 জুন তারিখে আততায়ীদের হাতে খুন হন ব্রিটেনের লেবার পার্টির প্রথম সারির সংসদ সদস্য জো কক্স। নিজের নির্বাচনী এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ার ব্রিস্টল লাইব্রেরির সামনে বৈঠক করেছিলেন এই নেত্রী। ঠিক ওই মুহূর্তে আততায়ীরা খুব কাছ থেকে প্রথমে তাকে গুলি করে, পরে ছুরিকাঘাতে একাধিকবার জখম করে। অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। তিনি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে যাওয়ার পক্ষে জোর সমর্থন চালাচ্ছিলেন। 50 এক ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করার পর ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করে। পুলিশ মারফত জানা যায় হত্যাকারীর নাম থমাস আলেকজান্ডার মেয়ার এবং সে জন্মসূত্রে একজন স্কটিশ। সে এই ধরনের আর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী নেহেরু। তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একমাত্র কন্যা। ইন্দিরা গান্ধী প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান 1966 সালে। 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন ছিলেন তিনি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন 1980 সালে এবং 1984 সালের 31 অক্টোবর ক্ষমতায় থাকা অবস্থায় তিনি খুন হন। তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের শীর্ষ নেত্রী। তাকে গুলি করে হত্যা করে দুই শিখ দেহরক্ষী সতওয়ান্ত সিং ও বেওয়ান্ত সিং। 1984 সালের জুন মাসের প্রথম দিকে ইন্দিরা গান্ধীর নির্দেশে পাঞ্জাবের অমৃতসরে শিখদের স্বর্ণ মন্দির অপারেশন ব্লু স্টার নামে ভারতীয় সেনাবাহিনীর এক সামরিক অভিযান পরিচালিত হয়। সেই অভিযান শিখ সমাজকে ইন্দিরা সরকারের প্রতি বিক্ষুব্ধ করে তোলে। ধারণা করা হয় সেই ক্ষোভের জের ধরে ইন্দিরা গান্ধী খুন হন তার দুই শিখ দেহরক্ষীর হাতেই। অন্যান্য দেহরক্ষীরা বেয়ান্ত সিংকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করে আর শতওয়ান্ত সিংকে গ্রেপ্তার করে। শতওয়ান্ত সিংকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় দীর্ঘতম সময়ে প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টো 2007 সালে 27 ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত ন্যাশনাল বাগ পার্কে নির্বাচনী সমাবেশ ও র্যালি শেষে গাড়িতে ওঠার পরই এক আত্মঘাতী হামলায় নিহত হন। আততায়ী প্রথমে তার ঘাড়ে গুলি করে, তারপরেও তাদের চেষ্টা সফল হয়নি ভেবে অপারেশনের স্থান থেকে বোমা বিস্ফোরণ ঘটায় তারা। জানা যায় যে আততায়ী গুলি করেছিল সে নিরাপত্তারক্ষীদের হাত থেকে নিজেকে বাঁচাতে বোমার বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পথে বেনজির ভুট্টো মারা যান। রাওয়ালপিন্ডি জেনারেল হাসপাতাল থেকে পেশ করা হয় যে তার বুকে এবং ঘাড়ে গুলি লাগার কারণে মৃত্যু ঘটে। বেনজির ভুট্টো যেখানে আক্রমণের শিকার হয়ে নিহত হন, ঠিক একই স্থানে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1951 সালে আততায়ীদের হাতে নিহত হন। নির্বাসন জীবনের সমাপ্তি টেনে 2008 সালে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভুট্টো। এর আগে তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।